পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল। নমস্কার, রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন দিদি, ওরা তো এক এক করে সবাই বাড়ি চলে গেছে। এবারে আমার বাড়ি, আমার সংসার, এবারে আমাকেই দেখভাল করতে হবে। এই সবে 16 দিন, আজকে 16 দিন, মানে 15 দিন পেরিয়ে 16 দিন। আজ শনিবার, একাদশী। আর এই কয়েকদিন তো বর্ষা গেল, অপারেশনের সময়ও বর্ষা ছিল। আর অপারেশনের সময় যখন আমি হসপিটালে যাওয়ার আগেই বিছানা চাদর চেঞ্জ করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে বিছানা চাদর টাদরগুলো বদলে দিয়েছি, দিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো কেচে কুচে সব গুছিয়ে গাছিয়ে তারপরে আমি গেছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, আর ধোয়া কাচা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে এমনিতেও লোকজন এসেছিলো, তারপরে অনেক দিন হয়ে গেছে, এগুলোকে সরিয়ে আর একটা ধোয়া কাচা বেডশিট বিছিয়ে দিই। তো চলে গেছে, মনটা খুব খারাপ লাগছে। ঘর দর একদম ফাঁকা। মেয়ে গেছে পড়তে, ওর বাবা দোকানে চলে গেছে। আর দিদিরাই রাত্রে সকালবেলা চলে যাবে বলে সব বাসন কুসন সব ধুয়ে ধায়ে যতটা আমাকে হেল্প করার করেছে। তো এই কাজগুলো তো আর করা সম্ভব ছিল না। তো আমি বললাম আস্তে আস্তে করি। আমি খুব আস্তে আস্তেই করছি, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো বলে স্পিড বাড়িয়ে দিয়েছি। যার জন্য হয়তো আপনাদেরকে দেখে মনে হবে যে এত তাড়াহুড়ো করছে, এত অপারেশনের পরে এত উছলকুদ করছে, কিন্তু না, আমি আস্তে আস্তেই করছিলাম। কিন্তু করারও কিছু নেই, কারণ এইসব কাজ তো বাড়ির মানে করতেই হবে। তাই ওই বেডশিটটা চেঞ্জ করে আবার এই বেডশিটটা লাগিয়ে দিলাম। দেখতেও ভালো লাগলো, আর ওইটা অনেক দিন ছিল, তো ময়লাও হয়ে গেছিলো, ওটাও পরিষ্কার হয়ে যাবে, কাচতে দিয়ে দেবো। আর আজকে ভীষণ রৌদ্র বেরিয়েছে, কয়েকদিন বর্ষা ছিল আর আজকে ভীষণ রৌদ্র বেরিয়েছে। তাই ভাবলাম এই ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে ওই দিকের আবার ঠাকুর ঘরটা পরিষ্কার করব। বাসন টাসন এক বজা ছিল, সেগুলোকে সরিয়েছি। এই যে দেখুন গামলায় করে, মানে প্রচুর বাসন ছিল, কারণ অনেকজন তো এসেছিল। আর ওই অত বাসন আমার রান্নাঘরে রাখার জায়গা নেই, তাই ওই গামলা করে সব সরিয়ে নিয়েছি। এগুলো ইউজেরও আছে, আবার কখনো আত্মীয় স্বজন এলে তখন ইউজ করি, সেসবও আছে। তো এইগুলোকে ভাবছি এই গামলা মতো সরিয়ে এই বিছানার চাদরটাও চেঞ্জ করে দিই। আর আজকে দেখুন ভীষণ রৌদ্র বেরিয়েছে, ভীষণ। তাই ভাবলাম যে মেশিনে দিয়ে কেচে দিই, আর দিলে মেয়েকে বলবো ছাদে দিয়ে আসতে, তাহলে শুকিয়েও যাবে। আর এই যে দেখুন এটাও চেঞ্জ করে নিয়েছি, এই বিছানার চাদরটাও চেঞ্জ করে এগুলোও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতেও ভালো লাগে, কারণ এমনি কদিন বর্ষা ছিল, স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছিলো। আর এগুলো পেতে দিয়েছি, আর আজকে রৌদ্রও বেরিয়েছে, খুব ভালোও লাগছে। আর এই যে দেখুন এক বজা জামা কাপড়। আর ছেলের তো শনিবার স্কুল থাকে না, তাই ওই যে কফি না কোল্ড করে দিয়েছিলাম, হরলিক্স, অতটা মনে আসছে না, অনেক দিনের ভিডিও। তো খেয়ে ওখানে টিভি কার্টুন দেখছে, মেয়ে এখনও আসেনি। আর আমি আবার ওই ঘর থেকে বাসনগুলো এই ঘরে করে দিলাম, কারণ ওখানে রাখলে দেখতে ভালো লাগছে না। আর আমি সঙ্গে সঙ্গে সব বাসন আবার ঢোকাতেও পারবো না, মানে খাটের তলায় একটা ট্রাঙ্ক আছে, তার ভেতরে ঢোকাতে হবে। তো সেটা টানতেও পারবো না, ঢোকাতেও পারবো না, সেই জন্য ওখানেই থাক, পরে সুবিধা মতো করবো। তারপরে সকালবেলা অ্যাকচুয়ালি ওর বাবা ঘর মুছে দিয়ে গেছে, কিন্তু কি দিয়ে মুছেছে জানি না, গোটা ঘর চটচট চটচট করছে। তাই আমার মনে ধরলো না, আমি আবার ঘরটা পরিষ্কার করে মুছলাম। আস্তে আস্তেই করেছি, এটা স্পিড বাড়ানোর জন্যই এটা বেশি স্পিডে দেখাচ্ছে। আর এই যে ছেলের বন্ধু এসেছে ছেলের সঙ্গে খেলা করতে, তো ওরা ওখানে টিভি দেখছে, খেলছে। আর আজকে আমি এই 17-18 দিন পরে ঠাকুর ঘরে তো আসতাম, কিন্তু পুজো টুজো দিতাম না। আজকেই একদম পরিষ্কার করে সিংহাসন, একাদশী যেহেতু ছিল আর প্রচুর নোংরা হয়েছিল, সেই জন্মাষ্টমীর দিন পরিষ্কার করেছিলাম। তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব তুলে
আবার আসন বিছিয়ে ঠাকুরগুলো সব পরিষ্কার করে আবার ভালো করে মনের মতো করে পুজো দিলাম, মনটা যেন শান্তি হলো। তারপরে একাদশী সত্যি কথা বলতে করিনি, কারণ শরীর খুব খারাপ। ওর জন্য ওর বাবা সাদা মানে একদম হালকা খাবার বানিয়েছিল, তাই সেগুলো খেলাম। আমার পুজো দিতে দিতে দেরি হয়ে গেছিলো, তো আমি আর রান্না করতে পারিনি, ওর বাবা এসেই করেছিল। আর এই যে দেখুন থালা বাসন সব বাইরে ছিল, সেগুলো নিয়ে ভাই বোনে রান্না করতে লেগেছে। সন্ধেবেলা পড়া টড়া হয়ে গেছে সব, এই রান্নাবাটি খেলতে লেগেছে। তো বলছে মা আমি বিরিয়ানি বানাচ্ছি, সে বলছে এই যে মাছ বানাচ্ছি, কটা কটা মাছ দিয়ে দিচ্ছে প্লাস্টিকের খেলনা। তো ওরা এখানে করছে করুক, আর আমি ওর বাবা আসতে দেরি আছে বলে আমি ভাবলাম একটুখানি আটা মেখে নিই, আটা মেখে রাত্রে রুটি হবে বলে সেই জন্য আটা মাখতে বসেছি। আর ওরা এখানে পেছনে খেলা করছে। তো ঘরটাও এমনিতেই দিন লোকজন ছিল, ভরা ভরা ছিল, তো ফাঁকা হয়ে গেছে, ওদেরও মনটা খারাপ লাগছে। তো আমি বললাম যাই ভাই বোনে যা করছে করুক। দিয়ে এই যে এখানে খেলনা মশলা এটা ওটা হচ্ছে। আর এই যে আমার এদিকে আটা মাখাও হয়ে গেছে, আর আমি একটু বসে বসে টিভি দেখছি। এই খাতরো কা খিলাড়ির গ্র্যান্ড ফিনালে হচ্ছে, সেগুলো বসে বসে আমি একটুখানি দেখছি। তার এই যেদিকে আটা মাখছি। আর মেয়েকে বললাম যে আমি বারবার উঠা বসা ওঠা করতে পারবো না, আমি বেলে দিচ্ছি, তুই রুটিগুলো ভেজে নে যেমন পারবি। ও বললো হ্যাঁ ঠিক আছে মা। আর এই যে থালাগুলো সব সাজিয়ে রেখেছে সবার জন্য খাওয়ার জন্য। তারপরে ওই মেয়েকে রুটিগুলো বেলে দিলাম। আর রুটি মেয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে আগেও একটু একটু করে ছাড়তাম, ভাজতে যখন আমি ভালো ছিলাম। আর মেয়ের কাণ্ড দেখুন, অনেকক্ষণ ধরেই নাচ করছিল, কিন্তু আমি কিছুভাবেই করতে পারছি না, মানে যখনই তাকাচ্ছি ও ঠিক এদিকে তাকিয়ে করছে। অনেকক্ষণই ও নাচ করছিল রুটি ভাজতে ভাজতে, কিন্তু দেখানো হয়নি, ওই একটুখানি দেখিয়েছি, ও ঠিক দেখে নিয়েছে। আর ওই বাবা সবে এলো দোকান থেকে, ও তরকারিটা করবে, আমি রুটিগুলো বেলে দিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এই যে দেখুন আলু আর সয়াবিন দিয়ে তরকারি করলো ওর বাবা। আর এই যে রুটি, আমার জন্য শুকনো সাদা রুটি, আর ওদের জন্য ঘি দিয়ে মাখানো।